প্রশ্নে বলছে n এবং r যদি পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো যে এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে n এবং r এই যে ব্যবহার করা হয়েছে এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, r এর মানটা 1 থেকে শুরু করে n পর্যন্ত হবে, এটা আমাদের শর্ত। তো যেহেতু এই আকারে আছে আমরা এটার একটা সূত্র জানি, সেই সূত্রটা এখানে লেখা হয়েছে। আমরা জানি এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের সূত্র। এর আগেও আমরা করছি, পূর্বের পার্টে এইটা দিয়ে অনেকগুলো অঙ্ক করছি। তো সেই সূত্র এখানে লিখলাম। এখন n ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙায় লিখতে পারি n, তারপর হচ্ছে n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, মানে এক করে কমতে থাকবে। প্রথমে হচ্ছে n এর থেকে এক কম, এটার থেকে আবার এক কম, এটার থেকে এক কম, এভাবে চলতে থাকবে। একটা সময় লিখতে পারবো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা ফ্যাক্টোরিয়াল রাখতে হবে কারণ এখানে আমাদের r এর n এর মানটা যে r এ থামবে এটা কিন্তু বলে নাই, মানে এটা n এর কোনো সীমা দেওয়া নাই। তো যার জন্য আমরা এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা রেখে দিব। আর নিচে r ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে আমরা লিখতে পারি r ইন্টু r মাইনাস 1 ইন্টু r মাইনাস 2 r মাইনাস 3, মানে এক কমতে থাকবে, r এর থেকে এক বিয়োগ, তার থেকে এক বিয়োগ, এভাবে চলতে থাকবে। এখন এই যে আমাদের শর্তটা এখানে আমরা দেখতে পাই r এর মানটা 1 থেকে n পর্যন্ত হবে। যেহেতু আমাদের কমতেছে, এখানে মানটা কিন্তু কমতেছে, প্রথমে r, তারপরে r মাইনাস 1, তারপরে r মাইনাস 2, এক করে কমতেছে। কমতে কমতে কোথায় যায় থামবে? সর্বনিম্ন যেই মানটা এখানে দেওয়া আছে r এর মান সর্বনিম্ন হবে 1 আর সর্বোচ্চ হবে n। তো এখানে সর্বনিম্ন মানে যায় থামবে, এখানে সর্বনিম্ন মান হচ্ছে 1, তার মানে আর কমতে কমতে একটা সময় যায় 1 এ পৌঁছাবে। আর এখানে যে দিয়েছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু এইভাবে রাখা হয়েছে কারণ উপরে আমাদের n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আকারটা আমরা পাইছি। তো দুইটাই যেহেতু সেম, তো এইভাবে রাখা হলো যেন কাটাকাটি করা যায়। তো এরপর হচ্ছে এটা কাটাকাটি করে দেওয়া হয়েছে। এখন n মাইনাস r এর আগের উপাদানটা হবে n মাইনাস r মাইনাস 1, r এর থেকে এখানে এক কম থাকবে, এই যে r এর থেকে এক কম, আর n থেকে এটা কি বিয়োগ দিতে হবে, এর আগের উপাদানটা r এর থেকে এক কম হবে, আর n মাইনাস r মাইনাস 1 হবে। এটা নিশ্চয়ই বোঝা গেছে কেন এরকম হইলো। আর নিচের যে উপাদানটা যেভাবে ছিল ওইভাবেই রাখা হয়েছে, এখানে r মাইনাস 1, r মাইনাস 2, 1 এ যায় থামছে। তো এটা হচ্ছে আমাদের সমান আকার। আমাদের প্রমাণ করতে হবে লেস দেন অর ইকুয়াল শর্ত, এখানে অসমতা চিহ্নযুক্ত আনতে হবে। তো এখানে আছে n এর পাওয়ার r, নিচে আছে 2 টু দি পাওয়ার r মাইনাস 1। তো আমরা এটাকে লিখতে পারি, যেহেতু n এর পাওয়ার r, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি n ইন্টু n ইন্টু n ইন্টু n ইন্টু r সংখ্যক বার আর কি n। গুণাকারে থাকলে যেমন এখানে যদি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এভাবে চলতে থাকে, কত সংখ্যক বার এটা যদি r সংখ্যক বার চলে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার r। গুণাকারে থাকলে এভাবে লেখা যায়। তো এটা n, এটা আছে n মাইনাস 1, এটাকে যদি কোনোভাবে আমরা n লিখতে পারি, এটার বদলেও যদি কোনোভাবে n লিখতে পারি, এভাবে গুণাকারে যদি থাকে সবগুলা n n n, এটা হচ্ছে r মাইনাস 1 সংখ্যক বার। তো সবগুলা n লিখতে পারলে আমরা আর n টু দি পাওয়ার r লিখতে পারবো। তো আমাদের এই অসমতা চিহ্ন আনার জন্য এখানে n আছে, এটাকে আমরা যদি n লিখতে চাই, শুধু n লিখতে চাই, আছে n মাইনাস 1, n মাইনাস 1 n এর থেকে ছোট। তো আমাদের লেস দেন অর ইকুয়াল চিহ্ন আনতে হবে, মানে এটার বদলে আমরা n লিখবো আর চিহ্ন দিব হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটার বদলেও n লিখবো, চিহ্ন দিব লেস দেন অর ইকুয়াল, ওই যে এখানে। তো এটাকে আমরা চিহ্নটা চেঞ্জ করে দেই, আর উপরে এখানে n আছে, n থাকুক, এটার বদলে লিখবো n, এটার বদলেও লিখবো n, ডট ডট ডট, এটার বদলেও আমরা লিখবো n। আচ্ছা, এটা কত সংখ্যক বার আছে? এই যে 1 2 3, এখানে আছে 2, আমরা পেলাম 3, মানে তিনটা উপাদান, এখানে 1 2 3 তিনটা উপাদান। তাহলে এইটা কত উপাদান হবে? 2 থেকে 1 যোগ করলে আমরা পাবো 3। তাহলে এই মানে n এর সাথে যেটা আছে এটার সাথে যদি আমরা 1 যোগ করি পাবো হচ্ছে r, তার মানে কি এটা হচ্ছে r সংখ্যক বার আছে, r সংখ্যক বার। তো এটা এভাবে লিখলাম, r সংখ্যক বার আছে nটা। আর নিচে এখানে r আছে, যেহেতু r হচ্ছে আমরা এখানে পাইছি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা মানে কোনগুলা? 1 2 3 4, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমাদের এখানে আছে 2, তো আমরা যদি r এর বদলে 2 বসাই তাহলে কিন্তু বসাইতে পারি, মানে প্রমাণ করার জন্য আমরা এইভাবে করতেছি, এই প্রমাণ আকারটা আনার জন্য। তো r এর বদলে আমরা এখানে লিখব 2, r মাইনাস 1 এটার বদলেও লিখব 2, এটার বদলেও 2 লিখব। আচ্ছা, এখানে যে 1 আছে, এই যে 1,
1 থেকে শুরু হয়ে তারপরে কত 2 3 4 5 6 7 8 9 এভাবে চলতে চলতে n পর্যন্ত যাবে। তার মানে আমাদের এই উপাদানগুলোর ভেতরে 1 এর আগে একটা 2 আছে মনে মনে, সেই 2টা আমরা এখানে লিখব। আর 1 যেহেতু এগুলো গুণ আকারে আছে সবগুলা, 1 এর সাথে এদেরকে গুণ করলে কিন্তু এরকম উপাদানই হবে, মানে 1 তো লেখার আর কোনো দরকার পড়ে না। তাহলে যেহেতু আমাদের 2 টু দি পাওয়ার r মাইনাস 1 আকার আনতে হবে, তো আমরা 1টাকে আর লিখলাম না, সবগুলা 2 হিসেবেই লিখলাম, 1টাকে উঠাই দিলাম। আচ্ছা, এটা কত সংখ্যক বার আছে? এটা আছে 1, এটা হচ্ছে 1 2 3 এভাবে চলতে চলতে এই পর্যন্ত। এটা কত সংখ্যক বার? r মাইনাস 1 সংখ্যক বার, r মাইনাস 1 সংখ্যক বার, সংখ্যক বার। তো এটাকে আমরা লিখতে পারি, যেহেতু এই যে r সংখ্যক বার থাকলে আমরা এই যে 2টাকে পাওয়ার হিসেবে, এই যে rটাকে পাওয়ার হিসেবে মাথায় দিতে পারি, আর এই যে 2 আছে নিচে 2 বসলো, তো ওই হিসেবে আমরা এখানে nটা ঠিক রাখলাম। যেহেতু r সংখ্যক বার তাই এখানে আমরা দিলাম r, এই যে 2 সবগুলাই 2টা এখানে রাখলাম। আর এই যে যেহেতু n r মাইনাস 1 সংখ্যক বার, তো আমরা মাথায় দিলাম r মাইনাস 1। তো এখানে আমরা লিখে দিব বা, এইখানেও লিখে দিব বা। আমাদের কিন্তু প্রমাণ আকার চলে আসছে অলরেডি, তো আমরা এখানে লিখে দিব প্রমাণিত। আশা করি বোঝা গেছে। আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা এভাবে করলাম অঙ্কটা। এই সূত্র দিয়ে কাজ করতে হবে, লাস্টে এভাবে অসমতা চিহ্ন আনতে হবে, সবগুলো উপাদানকে, উপরে সবগুলো উপাদানকে n মনে করতে হবে আর নিচে সবগুলো উপাদানকে 2 মনে করতে হবে। এই যে এখানে n আছে আর এখানে 2 আছে বলে। তো আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।